হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট রিস্মিতা। আজকে আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে আবারও চলে আসলাম, যেটা কিনা মেকআপ রিলেটেড নয়, স্কিন কেয়ার রিলেটেড। এখন সামনেই তো ওয়েডিং সিজন, তার উপর আবার উইন্টারের দিন। স্কিন সবারই খুব ড্রাই, ডাল আর একদমই গ্লো নেই। তো কি করে ঘরেই একদম ন্যাচারাল উপায়ে স্কিনে সুন্দর একটা গ্লো চাও বা গ্লো পেতে চাও, তারা এই ভিডিওটা কন্টিনিউ করো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা ফেস মাস্ক, যেটা কিনা অল স্কিন টাইপের জন্য খুব ভালো। যে কোনো স্কিন টাইপ, যেমন স্কিন হোক, ড্রাই হোক, অয়েলি হোক বা সেন্সিটিভ হোক, সবাই এই মাস্কটা ইউজ করতে পারো। আমি এই ফেস মাস্কের কথা এর আগেও আমার একটা স্টোরিতে শেয়ার করেছিলাম। তোমরা অনেকেই জানতে চাইছো যে কি ছিল না ছিল, আমি বলেও দিয়েছিলাম, বাট তাও আজকে আমি তোমাদের সাথে এটা ভিডিও করে শেয়ার করবো। কারণ এখন উইন্টার সিজন, সবার স্কিন খুব ড্রাই, ডাল, স্কিনে কোনো গ্লো নেই। সামনেই ওয়েডিং সিজন, সবার স্কিনে একটু গ্লো চাই, স্কিন যেন একটু ভালো হয়, সেটার দিকে সবারই একটা ফোকাস আছে। আর যাদের কিনা স্কিনে হচ্ছে একটু পিগমেন্টেশন আছে বা একটু ট্যান পড়ে গেছে, সেরকম সময় থাকে না হাতে, চটজলদি কী করবো বা কী ফেস মাস্ক ইউজ করবো যেটা কিনা ইজিলি ইউজ করা যায় আর এফেক্টিভ, যেখানে কোনো প্রবলেম হবে না স্কিনে, তো সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো। আমার অয়েলি স্কিন, বাট রিসেন্টলি আমি আমার স্কিনে খুব ড্রাইনেস ফিল করছি। কথা বলতে গেলে আমার এই সাইডগুলো একদম টেনে টেনে আসছে, আমার নাকের এই সাইড দিয়ে খুব ড্রাই ড্রাই ফিল করছি আমি। স্কিনে একদমই কোনো গ্লো নেই, কোনো কিছু নেই। তো আমি জাস্ট স্নান করে আসলাম। তো এবার আমি ওই মাস্কটা এখন রেডি করব। তো চলো তোমাদেরকে তাহলে দেখাই যে আমি কিভাবে এই মাস্কটা রেডি করি। ফার্স্টে নিয়ে নিচ্ছি কফি। আমি এখানে হাফ চামচের মতো কফি নেব। আর আমি এখান থেকে নিয়ে নিচ্ছি প্রায় এই চামচের 1 চামচের মতো দই। দইটা কিন্তু একটু থিক হতে হবে। আমি কিন্তু ওই জল জলে ভাব দইটা নেই না, পাতলা দইটা নেই না, এরকম একটু থিক দইটা নিলে কি হয়, এর মধ্যে একটু ক্রিমি ব্যাপারটা খুব ভালো থাকে। আর আমি এখানে নেব অল্প একটু হানি। হানিও কিন্তু আমাদের স্কিনকে খুব ভালো করে হাইড্রেশন দেয়। আর কোনো মাস্ক বানালে আমি হানি নেওয়াটা খুব পছন্দ করি, মানে মধু নেওয়াটা খুব পছন্দ করি। তার কারণ হচ্ছে মধু না মাস্কটার মধ্যে একটা স্টিকি ব্যাপারটা রেখে দেয়। নয়তো এরকম কোনো একটা রানি টেক্সচারে যদি কোনো ফেস মাস্ক ইউজ করা হয়, তাহলে না ওটা অনেক সময় স্কিনে থাকে না, মানে একটু পড়ে যায় মনে হয়। কিন্তু হানি দিলে কিন্তু এই ব্যাপারটা হয় না, খুব সুন্দর করে স্কিনে এটা অ্যাপ্লাই করা যায়। এবার এগুলো সব কিছুকে একবারে ভালো করে এভাবে মিক্স করে নেব। মিক্স করে নিলে খানিকটা এরকম হয়ে যাবে। তো হেয়ারটা আমি পেছন দিকে এইভাবে একটা ব্যান্ড দিয়ে নিই। আমার ফুল ফেসে এই মাস্কটা এখন অ্যাপ্লাই করে নেব। আর এই মাস্কটা অ্যাপ্লাই করে বেশিক্ষণ রাখতে হবে, মোটামুটি 15 থেকে 20 মিনিট রাখলে যথেষ্ট। বা যাদের হাতে টাইম একদম কম, তারা ওই 10 থেকে 15 মিনিট রাখলেও ঠিক আছে। ততক্ষণে দেখবে ফুল ফেসে মাস্কটা খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যাবে। অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর তারপর মাস্কটাকে নর্মাল জল দিয়ে তোমরা ধুয়ে ফেলতে পারো। আচ্ছা, তো এবার আমি তোমাদের সাথে এটা যতক্ষণে শুকাচ্ছে ততক্ষণে কিছু কথা শেয়ার করি যে কেন এখানে আমি দই, মধু আর কফি ইউজ করলাম। যাদের কাছে মধু থাকবে না, তারা এখানে ওই 4 থেকে 5 ড্রপ কোকোনাট অয়েলও ইউজ করতে পারো। তো দইয়ে কি হয়, দই ইউজ করলে দই আমাদের স্কিনকে খুব সুন্দর করে ময়শ্চারাইজ করে। ময়শ্চারাইজেশন যেটা থাকে আমাদের স্কিনে, ময়শ্চারটা সেটাকে খুব ভালো করে লক করে। আর দইয়ে থাকে ল্যাকটিক অ্যাসিড, প্রোবায়োটিক্স আর আরও অনেক কিছুই থাকে, যেটা কিনা আমাদের স্কিন থেকে ডেড সেলসগুলোকে খুব সুন্দর করে রিমুভ করে। তো যেই কারণে আমাদের স্কিনে ওই গ্লোই ভাবটা আসে। আর যাদের কিনা হচ্ছে আনক্লক পোর্স আছে বা অ্যাকনি আছে সেগুলো, আর হচ্ছে কোনো ইনফ্লামেশন যদি থাকে, তাহলে কিন্তু সেগুলোকেও রিমুভ করে দেয়। তাছাড়া হচ্ছে কিন্তু আমাদের কোলাজেন বুস্ট করতেও কিন্তু অনেকটা হেল্প করে। আর স্কিনকে একদম সুদিং একটা এফেক্ট দেয়, যে কারণে দই ইউজ করার পর না খুব রিল্যাক্স ফিল হয়। আর স্কিনে যে আমাদের ট্যান হওয়ার কারণে যে ড্যামেজগুলো হয়, সেই ড্যামেজগুলোর থেকেও কিন্তু স্কিন কালারটা ইমপ্রুভ করে, যেই কারণে কিন্তু দই দেওয়ার পর দেখবো স্কিনে একটা আলাদাই গ্লো আসে। কফিতে কি থাকে, কফিতেও থাকে হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্টস আর হচ্ছে ক্যাফেইন আর এক্সফোলিয়েটিং প্রপার্টিজ, যেই কারণে কিনা আমাদের স্কিনে হচ্ছে ব্লাড ফ্লো যেটা থাকে সেটাকে অনেকটা ইমপ্রুভ করে দেয়। স্কিনে যদি পফিনেস থাকে সেটাকেও রিমুভ করে। আর তার পাশাপাশি যাদের স্কিনে খুব ডেড সেলস আছে, প্লাস হচ্ছে ডার্ক সার্কেলের প্রবলেম আছে, তাদের কিন্তু সেগুলোকেও বেটার করে দেয় অনেকটা। আর এছাড়াও কিন্তু কফিকে শুধু আমরা অ্যাজ আ মাস্ক হিসাবেও না, আমরা ন্যাচারাল স্ক্রাবার হিসেবে ইউজ করতে পারি। তাতে কি হয়, আমাদের স্কিনে যদি প্রিম্যাচিওর একটা এজিংয়ের প্রবলেম থাকে, সেটাও অনেকটা ঠিক হয়ে যায়। আর আমরা যদি একটু ব্রাইটার স্কিন চাই, তাহলে কিন্তু সেটাও হয়ে যাবে। হানিকে তো আমরা সবাই জানি, মানে মধুতে কি হয়, মধুতে ময়েশ্চারের পরিমাণটা খুব বেশি থাকে। এটাকে একদম ন্যাচারাল ময়েশ্চারাইজিং ইনগ্রিডিয়েন্ট বলে হানিকে।
তো মধু ইউজ করলে কি হয়, মধুতেও থাকে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস, অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস অ্যান্ড অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিস। তো এগুলোতে কি হয় যে আমাদের স্কিনে যদি হচ্ছে পোর্স থাকে সেই পোর্সগুলোকে ক্লিন করে দেয়, আর হচ্ছে আমাদের স্কিনে যদি ব্ল্যাক হেডস থাকে সেটাকেও রিমুভ করে দেয়। আর তাছাড়াও যাদের স্কিনে একটু এজিংয়ের প্রবলেম আছে বা একটু ফাইন লাইন্সের প্রবলেম আছে, রিঙ্কেলস আছে, সেগুলোও কিন্তু অনেকটা রিমুভ করে। তার কারণ কি, ওই যে বললাম, স্কিন যখন ড্রাই হয়ে যায় বা আমাদের স্কিনে যখন কোলাজেনের বুস্ট, যেটা কোলাজেন আমাদের থাকে, সেটা যখন ধীরে ধীরে কমতে থাকে, তখন কিন্তু আমাদের স্কিনে ড্রাইনেস ফিল হয়, রিঙ্কেলস হয়। তো তার কারণে কিন্তু স্কিনে এই সমস্যাগুলো হয়। সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা স্কিনকে খুব সুন্দর করে স্কিনে ময়শ্চারাইজিং এফেক্ট যদি রাখতে পারি, ভালো ময়শ্চারাইজার ইউজ করতে পারি, আর স্কিনকে যদি সেই কেয়ারটা দিতে পারি, তাহলে কিন্তু স্কিন আমাদের সত্যি খুব সুন্দর গ্লোই অ্যান্ড হেলদি দেখাবে। আমি এখানে যে 3টা ইনগ্রিডিয়েন্ট ইউজ করেছি, সেই 3টা ইনগ্রিডিয়েন্টই কিন্তু স্কিনের জন্য খুব ভালো, আর স্কিনকে একদম সফট সুন্দর করে। তো তোমরা এটা ইউজ করে দেখতে পারো, রেজাল্ট তোমরা অবশ্যই পাবে। আরও আমি বলে রাখি, তোমরা যদি ক্লিনজিং, স্ক্রাবিং, মাস্ক অ্যান্ড ময়শ্চারাইজার, এই 4টা জিনিস, আর টোনার, এই 5টা স্টেপের জিনিস যদি একদম বাজেটের মধ্যে চাও, যারা কিনা টিনেজ আছো, যাদের স্কিন কেয়ার তোমরা করতে পারছো না বাজেটের জন্য, বা তোমরা ভালো একটা কিছু খোঁজ করছো যেটা কিনা আন্ডার বাজেট তোমাদের হয়ে যাবে, তাহলে আমাকে অবশ্যই জানিও, তাহলে আমি সেই বিষয়ে অবশ্যই একটা ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। বাজেট 400 to 500-এর মধ্যে তোমাদের এই 5টা জিনিসই চলে আসবে। তো তোমরা আমাকে অবশ্যই জানিও যদি সেরকম কোনো ভিডিও চাও যেখানে আমি ক্লিনজার থেকে আরম্ভ করে ক্লিনজার, দেন স্ক্রাব, দেন মাস্ক, টোনার অ্যান্ড ময়শ্চারাইজার, এত কিছু যদি কভার করি, তোমরা যদি চাও সেরকম ভিডিও, তাহলে অবশ্যই অবশ্যই আমাকে জানিও। আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ফুল ফেসটা কিন্তু একদম ড্রাই হয়ে এসেছে। আর ফেসে স্টিকি ব্যাপারটা দেখেছো? হানি না দিলে কিন্তু স্টিকি ব্যাপারটা আসবেই না। মাস্ক একটু ফেসে একটু বসে থাকবে, যে ব্যাপারটা হয়, হানি ছাড়া হয় না। তো দ্যাটস ওয়াই আমি হানি দেওয়াটা খুব প্রিফার করি। তো চলো, ফেসটা ওয়াশ করে আমি তোমাদের সাথে শেয়ার করছি। নাও, হিয়ার ইজ দ্য গ্লো। দেখো এবার স্কিনে জাস্ট গ্লোটা দেখো, এই এই জায়গাগুলো দেখো। আমি কিন্তু কোনো লাইটের সামনে নেই, আমি জাস্ট আমাদের এই রুমে আছি। নর্মাল সানলাইটের যে আলোটা হয়, সেই আলোতেই কিন্তু সমস্ত ভিডিওটা করা। তো এখানেই তোমরা জাস্ট দেখো যে ন্যাচারাল লাইটও তোমার স্কিনটা কি সুন্দর একদম হেলদি আর গ্লোয়িং মনে হবে। আর হ্যাঁ, আমার কিন্তু কোনো ফেসিয়াল হেয়ার কোনো কিছু রিমুভ করা নেই, আমার আইব্রো করা নেই, কোনো কিছুই করা নেই, জাস্ট নর্মাল, মানে যেরকম স্কিন থাকে সেই স্কিনের উপরে এই গ্লোটা। হ্যাঁ, ফেসিয়াল হেয়ার রিমুভ করা থাকলে আরও বেশি গ্লোটা বোঝা যেত, বাট তাও স্টিল রেজাল্ট কিন্তু একদম অন স্পট তোমরা দেখতে পাবে, ইনস্ট্যান্ট। তো তোমাদের এই টিপসটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, আর এই ভিডিওটাও কেমন লাগলো অবশ্যই জানিও। আর এরকমই যদি একদম হোমমেড ছোটো ছোটো বিউটি টিপস যদি জানতে চাও, যেটা কিন্তু তোমাদের স্কিনের জন্য বা হেয়ারের জন্য ভালো, তাহলে অবশ্যই কিন্তু আমার অ্যাকাউন্টটাকে ফলো করে দিও। আমার যারা আমার অ্যাকাউন্টে আছো তারা তো আছোই, আর যারা কিনা আমার ভিডিওটা নিউ দেখছো তাদেরকে আমি বলে রাখি, আমার অ্যাকাউন্ট মুয়া রুস্মিতা ঘোষ। তো এই অ্যাকাউন্টটা তোমরা অবশ্যই ফলো করে রাখতে পারো, এরকম আরও অনেক 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 ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে, ততদিন অবধি টাটা।